আসসালামু আলাইকুম। স্পট গুঞ্জনে আমি শরীফুল ইসলাম কথা বলবো হামজা চৌধুরী এবং ফাহামুদুলের যে বর্তমান যে বাংলাদেশ বাফুফের প্রেক্ষাপট সেখানে আসলে বিড়ম্বনার একটা বিষয় হলো যে হামজা চৌধুরী বাংলাদেশে আসার কারণে সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে মোহামেডান থেকে শুরু করে বাফুফের যে মেইন কমিটির মধ্যে যে সদস্যরা আছে সেখানে বড়সড় একটা সমস্যার সম্মুখীন হচ্ছে তারা যে বাংলাদেশের মানুষ ইতিপূর্বে কখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে কখনো চিন্তা ভাবনা করেনি বা কোনো মাথা ঘামায়নি। ক্রিকেট বাংলাদেশ যেভাবে আহ, সফলতা অর্জন করেছে ফুটবলের দিক থেকে সেরকম অর্জন করতে পারেনি বিধায় বাংলাদেশের মানুষ এতদিন ফুটবল নিয়ে ভাবেনি। কিন্তু এখন এমন একটি পর্যায়ে এসেছে ফাহমিদুল এবং হামজা চৌধুরী এবং কুইন সুলিভানের মতো প্লেয়ার যখন বাংলাদেশে আসতে যাচ্ছে বা এরকম গুঞ্জন চলতেছে যেখানে অলরেডি দুইজন প্লেয়ার এসে গিয়েছে ফাহমিদুল এবং হামজা চৌধুরী, তারপরেও মানুষ যেভাবে তাদেরকে আপ্যায়ন করে নিচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের মাটিতে হামজা চৌধুরী এসেছে সৌদি আরব থেকে বাংলাদেশে আসলেও ফাহমিদুল বাংলাদেশের মাটিতে আসেনি। এখানে একটি গুঞ্জন রয়েছে যে হয়তোবা পেরেরার মন জয় করতে পারেনি ফাহমিদুল, এর কারণে হয়তো তারা বাংলাদেশে তাকে নিয়ে আসেনি এরকম একটি গুঞ্জন চলছে। যদিও বাফু ভাই বা ফাহমিদুল এরকম কোনো কিছু এখনো ক্লিয়ার করেনি বা বাফু ভাইয়ের সভাপতির মধ্যে বা টিম ম্যানেজমেন্ট থেকে কেউ এখনো এই বিষয়টা ক্লিয়ার করেনি যে কেন ফাহমিদুল বাংলাদেশের মাটিতে আসেনি। তার মধ্যে হামজা চৌধুরী বাংলাদেশে এসেছেন এবং তার জনপ্রিয়তা দেশের কোনায় কোনায় ছড়িয়ে গিয়েছে। মানুষ তাকে আপ্যায়ন করে নিচ্ছে, তাকে সাধুবাদ জানাচ্ছে এবং তিনিও বলেছেন যে তিনি বাংলাদেশের জন্য অনেক কিছু করতে চান এবং সামনে 2030 সালে বাংলাদেশকে ফিফা ওয়ার্ল্ড কাপের সিরিয়ালে রাখতে চান। তারা ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে চান এরকম স্বপ্ন দেখাচ্ছেন এবং তিনি এটা করবেন। তিনি বাস্তবায়ন করার জন্য যা কিছু করা লাগে সেটা করার জন্য তিনি আগ্রহী। তো অন্যদিক থেকে আরেকটা বিষয় হলো যে সিন্ডিকেট ব্যবসায়ীদের কি হবে এবার। অন্যদিকে সিন্ডিকেট ব্যবসায়ীর কথা যদি ভাবেন, এবার সিন্ডিকেট ব্যবসায়ীদের কপালে হাত। এই যে কেননা মোহামেডানের হোস্ট অলরেডি একটা তিনি বাংলাদেশ জাতীয় দলের ফুটবল জাতীয় দলের সাবেক একজন খেলোয়াড়, তিনি অলরেডি হামজা চৌধুরীকে নিয়ে একটি বাজে মন্তব্য করেছেন। এটা ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল, মানুষ তার কাউন্টও করেছেন। কেননা তিনি একজন সিনিয়র প্লেয়ার হিসেবে কিভাবে এই কথা বলতে পারে। তিনি বলেছেন যে বিদেশিদের নিয়ে এত লাফালাফি করার কিছু নেই, দেশের মানুষকে নিয়ে কাজ করতে হবে। আসলে তিনি হয়তো জানেন না যে আহ, ব্রাজিল বলেন, আবার আপনি আহ, আর্জেন্টিনা বলেন, ফ্রান্স বলেন, সেখানে আসলে দেশের বিভিন্ন জায়গার প্লেয়ার, বিভিন্ন দেশের প্লেয়ার সেখানে আসে যোগ দিয়ে তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং ভালো ভালো পর্যায়ে চলে গিয়েছে। এই বিষয়টা আসলে তারা হয়তো জানে না। বাংলাদেশের মানুষ সবসময় সমালোচনা ছাড়া কোনো কিছু করতে পারে না, কিন্তু সব সমালোচনা উপেক্ষা করে এবার হামজা চৌধুরী, ফাহমিদুল এরা নতুন কিছু উপহার দেবে বাংলাদেশ টিমকে। আমরা সেই আশা তাদের কাছে রাখি এবং তারাও এমন কিছু করার যোগ্যতা রাখে। ধন্যবাদ।